দাদা হইলে বড় রাজাকার, হেয়ের পোলা হইলে তোর বাপ হেও রাজাকার, আর তুই এলি হ্যাঁ নাতি, তার মানে তুইও রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার। এবারে এই মতলব এই বাপ দাদা লই একটা কথা কবি না, এককাল ওসামে কিন্তু একা যাই মু একা সঙ্গে কে হো মন দিয়ে এককাল খুব ভালো টনটনা। এবার মন টনটনা থাকবে না, থাকবে কি? দেশের খোঁজ খবর কিছু রাহো। আমি তো এই যে দাঁড়িয়ে দেখলে শরীরের মধ্যে বুঝে এলার্জি উঠতে যায়, আর মনটা চায় ধরলে সিবিয়া নেই। কে ঘটনা কি? মগো দাঁড়িয়ে লাগো তোর দেখলে এত একটা শরীরের মধ্যে চুলকানি আর খাউজানিও রেখা। আমরা দাঁড়িয়ে তো হচ্ছে সব রাজাকার, আমরা হয়েছেন রাজাকারের গোষ্ঠী। তুই যে আমারে রাজাকার কইলি, তুই রাজাকারের সংজ্ঞা জানো? এত জানার মোর দরকার নাই, সবাই দাঁড়িয়ে লাগো রাজাকার কয়, হেতে মোরাও কই। আচ্ছা তোর দাদা কি আছে? হ্যাঁ আছে। তা তোর দাদার কি দাঁড়িয়ে আছে? মুরব্বী মানুষ দাঁড়িয়ে থাকবে না কোনো কথা। তোর দাদা হইলে বড় রাজাকার, হেয়ের পোলা হইলে তোর বাপ হেও রাজাকার, আর তুই এলি হ্যাঁ নাতি, তার মানে তুইও রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার। এবারে এই মতলব এই বাপ দাদা লই একটা কথা কবি না, এককাল ওসামে কিন্তু। একটু থাম থাম, অত অস্থির হইস না। তুই একটু আগে আমাকে রাজাকার কইছো, একালে কিছু মনে হয় না যে তোর বাপ দাদার নামই ঠিক আছে। আমি এই ওসাম এত গরম কা, নিজেটা বাইন্যা মরিস, পয়টা টাইনে ধরিস না। স্যাপ মারো কোন জায়গায়? স্যাপ মারছো মোর গায়ে, উল্টে দিয়ে তোর গায়ে যাই পড়ছে। ব্যাপারটা তোর ওই শীত থেকে তো দেখিনি, মোর দাদা তো দাঁড়িয়েছে। আচ্ছা কাকু, তা দাঁড়িয়ে লাগো রাজাকার কয় কে? আচ্ছা তোর জন্মসাল কত আর তোর বয়সও বা হইছে কত? কাকু আমি তো 2006 সালে পয়দা হয়েছি, বয়স সারা গায়ে 18 18.5 হইবে। তো হেই দাম মারবেন কি? আরে গুড়া গাড়া, তুই দিচ্ছ না মাইয়া বলা, তোর লাগ কথা কম কি ডৌয়া? তো তোর বয়স হইলে 18 কি 18.5? তো তুই 18 বছর বয়সে তুই খালি দেখছো খালি দাঁড়িয়ে গেল রাজাকারই কয়। আচ্ছা কদেই এই 18 বছর বা 16-17 বছর কেরা ক্ষমতায় আনলে? এই 16-17 বছর তো শৈলেশের ক্ষমতায় আনলো। 16-17 বছর একদিকে বড় হয়েছে, আর একদিকে দেখো নাই কয়দিন পর পর একটা ঘরে আটকায় 2-3 দিন একটা নাটক অভিনয় করিয়ে দেখাইতে এ জঙ্গি ধরা পড়ছে, দাঁড়িয়ে লাগো কোমরে রশি বাঁধতে লই যেতে আর কইতে রাজাকার। তা এই অভিনয় আর নাটক এতদিন চলছে, এই 4-5 মাস জবর দেখো যে চলে না, তাই হঠাৎ করে হ্যাঁ বন্ধ হইলে কেমন কদে একটু মানে। কাকু এত কয় বছর কি মুখ ভুল বুঝেছে? আর এগুলো কি সব নাটক অভিনয় আনলে? আর এখন তো হেরা ক্ষমতায় নাই, আর মুসলমানের কি হেরা ছোট বানাইছে না? ওগা হোক এই 4-5 মাস যাবত আপনার এই অভিনয়টা নাই, আর দাঁড়িয়ে নবী সুন্নাত নবী দাঁড়িয়ে রাখছে, এই জন্য আমরা রাখছি মৌকার রাজাকার। কিন্তু ওরাও কিন্তু মুসলমানের ঘরে পয়দা হয়েছে, কিন্তু দুনিয়ার ক্ষমতার জোরে বেশি বেশি মাল কামানের লাগিয়া ওরা যে নবীরও রাজাকার কইয়া লাইছে, এরাও মারতে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সম্মান দিয়ে চলে যে আকাশ চুম্বি, ওরা এই দাঁড়িয়ে আর অপরাধে ওলামাকে গরু শিবাইনটা জেলখানায় প্রেরণ করছে। আল্লাহ সার দেয়, সারিয়ে দে না। তোর বয়স হয়েছে 17, তুই জানবি কেমনে যে কেরা রাজাকার কেরা ভালো মানুষ? তুই ছোটকালে খালি জন্মের পরে তুমি তো দাঁড়িয়ে এলাম মানে রাজাকার, দাঁড়িয়ে এলাম মানে রাজা, এইটা তোর মাথায় সেট করে দিয়েছে। ওই যে একটা গল্প হলো নাই, এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধু, এই মাটি জননেত্রী শেখ হাসিনা। এরা তুই জানো মনে হয় এই ক্ষমতার এই জমির মালিকেরা মোরা ভাড়াইতে আসল না, ওলামা একরাম আমাকে শিখাইছে এই জমি আল্লাহর দেওয়া, এখানে আমি তুই ভাড়াইতে। আর তোর বয়সে 18, তুই তো কিছু দেওয়া নাই, তুই তো জানতি তুমি তো মানে হেরাই বেড়ায় মালিক। আসলে এটা সবগুলো ক্ষমতায় থাল লাগে টেকনিক, এবং ওলামা একরাম এবং কোরআনের হাফেজ এদেরকে সমাজে ছোট বানানো লাগিয়া মিডিয়া আমাকে মানুষের দেখাইছে যেটা জঙ্গির কারখানায় দাঁড়িয়েলা এরা সব রাজাকার, বুঝছো? এই কারণে তোর মাথায় সেই হয়েছে তুই দাঁড়িয়েলা দেখলি তো রাজাকার। এখন তো দাঁড়িয়েলা যে রাজাকার না, দাঁড়িয়ে যারা রায় এলা নবীর মহব্বতে নবীর ভালোবাসার কারণে রায়, পরকালে মুক্তি জন্য নবীর সুন্নাত, এদের কি বিষয়টা বলছো? কাকু ওগো বাপ চাচা দাদা দাদি দাঁড়িয়ে এগুলো নবীর সুন্নতের খাতিলে, আর এতই দাদা ভুল বুঝেই গেছে। কাকু আর মুই কোনো সময় দেখলে কমু না যে দাঁড়িয়ে রাখছে এগুলো রাজাকার। হালারা এত খারাপ বুঝেই গেছে যে দাঁড়িয়ে রাখলে এগুলো জঙ্গি রাজাকার, এই বুঝেই গেছে এত বছর। ওই ভুল বুঝি আমাদের এই হাতে মুই যাই এই বলবে মনে করেন নবী সুন্নতের কারণে আমরা দাঁড়িয়ে রাখি, কিন্তু ওরা সমাজে মানুষের বুঝাইছে কিন্তু এটা সব নাটক অভিনয়। ওরা আমাকে ওলামা একরামে ছোট করছে না, ওরা দাঁড়িয়ে রাখার কারণে আমাকে করছে রাজাকার। কিয়ামতের এই কঠিন মুহূর্তে নবীর খুঁজবে আর করবে হাহাকার। আচ্ছা তো যাই, তোর ভুল তো তোর বাংশ, আমি তো বুঝতে পারছো। তাই ভালো তাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, আইসো একা যাইবা একা সঙ্গে কেন যাইবে না।